তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কাজ তেমন কিছু করি নাই, সব মা করে গেছে। তো আমি শুধু সকালবেলা উঠে বিছানাটা তুলেছি। বিছানাটা তুলে ব্যাস, তারপরে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম, মানে একদিন আগে ভেবেছিলাম যে টমেকে স্নান করাবো। তার জন্য দেখো, ওটা ভেবেই আমি সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠেছি। কারণ আমি না অনেক দিন ধরে ভাবছিলাম যে টমেকে স্নান করাবো, কিন্তু না ও করছে না, জানো না কীভাবে যেন টের পায়ে যাচ্ছে, যার জন্য করানোই যাচ্ছিল না। তো দেখো, আমি তো ভেবেছিলাম, মানে জেদ হয় না, জেদ একটা মনের মধ্যে রেখেছে যে ওকে আজকে আমি স্নান করাবোই। ঠিক যেমন জেদ তেমনই করেছি। সকাল সকাল উঠে সব হালকা পাতলা কিছু কাজ ছিল, ওগুলো করে তারপর ওকে ৮টার মধ্যে আমি স্নান করে দিয়েছি। আর দেখো গাটা কি সুন্দর, তাছাড়া কি নোংরাই ছিল। আর স্নান করতে যেত না, জানো, জল দেখলে ভেগে যেত। তারপরে হচ্ছে আমি কী করলাম, ওকে তো ভালো করে স্নান টান করে ভালো করে মোছা টুচাই সকালে, তারপরে বিস্কুট নিয়ে আসি। তো বিস্কুট দিচ্ছি খেতে। তো হচ্ছে এখানে তোমার মেরি বিস্কুট আছে। মেরি বিস্কুটটা ভীষণ ভালোবাসে খেতে, তার জন্য বেশিরভাগই মেরি বিস্কুটটাই দেওয়া হয়। তো আমার এত ছোট ছোট করে দেওয়ার কারণ, একটু যে এর থেকে সাইজগুলো যে একটু বড় হয় না, খাবে না, মানে মুখ দিয়ে ঠেলে ঠেলে দেবে। আর যদি ছোটো, মানে বলতে গেলে বলে না কুড়ে কুড়ে টাইপের একটু, ওরকম, মানে কি যদি একদম গুঁড়ো গুঁড়ো করে দেয়, শুধু জিভ দিয়ে চাটে চাটে খাবে এইটা। তারপরে দিদির সাথে কথা হয়েছিল একদিন আগে যে মার্কেট যাবে, আমাদের জন্য কিছু না, পুচকির জন্য কিছু নেওয়া হবে তার জন্য। আর এখানে বলে আমার দিদি একদিনও যায়নি। তো বললাম চল তাহলে তোকে নিয়ে যাই ওখানে। তারপরে হচ্ছে দিদিকে বললাম যে ঠিক আছে, তাহলে আমি যখন বেরোবো তোকে ফোন করে দেবো নি। বা দিদি আমাকে বলেছিল, মানে যে তুই বেরোয় যাস তখন আমাকে ফোন করিস বেরোয় গিয়ে। তো আমি ফোন করেছি। আমি প্রায় ওখানে গিয়ে 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, দিদি আসে না আসে না। তারপরে প্রায় আধা ঘন্টা পর এলো। এসে তারপরে ব্যাগটাগুলো যেখানে জমা রাখতে হয় ওখানে তো জমা টমা রেখে দিলাম। তারপরে ভেতরে যাচ্ছি। ভালো করে ঘোরাঘুরি করলাম, করার পরে কি বলবো, কিছু পছন্দ হচ্ছে আবার হচ্ছে না, কিছু হচ্ছে। বাচ্চাদেরগুলো ছিল মোটামুটি, কিন্তু তো বড়দের ড্রেস দেখে আর কী লাভ, কারণ আমি তো ভেবেই রেখেছি আমি কিচ্ছুই নিব না এবার পূজাতে, একটা কিচ্ছু নিব না, ওটা আমি ভেবে রেখেছি। তো শুধু জানি যে পুচকির জন্য নেওয়া হবে, ওর জন্য দিদি এটা দেখানে যেহেতু, তার জন্য দিদিকে নিয়ে যাওয়ার জন্য আমার মেন যাওয়া। তো আমি কয়েক ঘন্টার জন্য একটু ছুটি নিলাম, দোকান নিয়ে তারপরে দিদির সাথে একটু মার্কেটে গেলাম। তো পুচকির জন্য 2 সেট নেওয়া হয়েছে। ওর বাড়িতে আরও আছে, মা দিয়েছে আর রেখে দিয়েছে। তো ওর জন্য দিদির তরফ থেকে 2 সেট। তারপর পুচকির ওগুলো কষ্ট মষ্ট করে তো হলো, পছন্দ হচ্ছে না সেরকম, তেমন একটু পছন্দ হয় ছোটো বড় এরকম হচ্ছে। তারপরে হচ্ছে অনেক কষ্ট করে 2টা ড্রেস একটু পছন্দ হইলো। তারপরে 2টা ড্রেস না হলে তারপরে দিদি এখানে স্কার্ফ দেখতেছে, ওইটারও ওরকমই অবস্থা, একটু পছন্দ হচ্ছে না। এই যে ব্ল্যাক কালারটা, এটা আবার দেখলো, এটা আবার চাদরের মতো, তার জন্য এটা আর নিল না। তারপরে আছে, বললাম যে যেটা ইচ্ছে তুই নিয়ে নে। তো আমার দিদি আমাকে বলতেছে তুই তো সেইটাই বলে যাচ্ছিস যে এটা পছন্দ নিয়ে নে, এখন ছোটো হোক বড় হোক একটা কী বলো তো। আমি এ কারণে বলি, কোনো কিছু একবার পছন্দ হয়ে গেলে ওটা যদি রেখে দিয়ে তুমি যদি বাড়ি চলে যাও না, পরে ওইটাই পুরো খারাপ লাগে, কেন নিলাম না। যেটা পছন্দ হবে তুমি নিয়ে নাও কোনো রকমভাবে। তারপরে এদিকে যাই হোক, আমি বলতেছিলাম যে দেখো, তোমাকে তো কিছু দিচ্ছে না, সব কিছু নিয়ে নিচ্ছে, কিন্তু তোমাকে তো একটা কিছুই দিল না। তো যাবে বলছে, আমার তো সব হয়ে গেছে অনলাইনে, মানে যা কিছু শপিং হয়েছে সব অনলাইনে হয়েছে, পুচকির হয়নি। তার জন্য পুচকিটা নেওয়া হয়েছে। আর দিদি 1-2টা ড্রেস নেয়, দিদি মনে জিন্সে প্যান্ট নিল, একটু টপ নিল, আর কুর্তি নিয়েছে, এরকমই কিছু। ওই 2-3টার মতো নিয়েছে। আমি কিছু নিইনি, এই কারণ আমাকে কিছু পছন্দই হয়নি। আমি কী নেবো বলো তো। আমি দেখলাম অনেকক্ষণ ধরে, দিদি দেখলো, আমি যে আপনি কেন জানি পছন্দ হলো না। আমি যে কী চাই আমি নিজেও জানি না। আসল কথা, মেন কথা, আমি বেরোই না ওর জন্য, না আমাকে কোনো কিছু নিতে ইচ্ছা হয়নি। তো আমি কিছু নিলাম না, আমাকে ভালো লাগলো না, একটা কিচ্ছু পছন্দ হলো না। তারপর থেকে যে শুধু ভিডিও করে যাচ্ছে। দিদি বলতেছে তুই ওগুলাই কর, তোকে কিছু নিতে হবে না। আমি যে দেখলাম, তো দেখতে দেখতে তো পা ব্যথা হয়ে গেলো, মাথা ব্যথা হয়ে গেলো, কিছু পছন্দ হচ্ছে না। তারপরে এদিকে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেলো। আর এই যে আমার হাতে যেগুলো আছে এগুলো দুজনের। তারপরে আমরা টাকা দেখছি কত হয়েছে কিনা। আগে আমরা হিসাব করে নিই, ওখানে যে ক্যাটালগটা থাকে না, আমাদের তো দাম লেখা থাকে, আগে আমরা হিসাবটা করে নিলাম। হিসাবটা করে নিয়ে তারপরে গেলাম, ওই হিসাবে টাকাটা গুনে নিয়ে গেলাম, তো সুবিধা হয়েছে একবারে দিতে। তো আমরা এরকম করে গিয়ে আমি লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে ভালো ছিল, অনেক তাড়াতাড়ি, যেহেতু সকাল সকাল গিয়েছি তার জন্য অত ভিড় ছিল না। তারপর আমরা বেরিয়ে গেলাম।
বেরিয়ে গিয়ে তারপরে দিদি তো ওইদিক দিয়ে চলে গেলো, এদিকে আমি চলে এলাম। মানে এদিকে এখন আমি দোকান যাবো, তো আবার হেঁটে হেঁটে। তো রাস্তায় যেতে যেতে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, পেছন থেকে বলছে কী রে কোথায় যাচ্ছিস? তেমন যে দোকানে বলে কি হেঁটে হেঁটে কেন যাচ্ছিস, গাড়িতে বস। তারপরে ফ্রেন্ডের গাড়িতে করে তারপরে হচ্ছে আমি দোকানে গেলাম। আমি ওগুলো ভিডিও টিডিও কিছু করিনি। তো ভালো লাগলো, হঠাৎ করে দেখা হয়ে গেল। তো বলছে হেঁটে হেঁটে কেন যাচ্ছে? আমি বললাম যে এখান থেকে এতটুকুনি চলেই যে হেঁটে কতক্ষণ সময় লাগবে, তাই বলে কি না চল আমি দেখ। তো আমাকে এমনিই আমার দোকানের সামনে ছেড়ে দিল গাড়িতে করে। তারপরে দোকান টোকান করে বাড়ি যাব। তো আকাশের অবস্থাটা দেখো একটাবার, কী অবস্থা, কালো হয়ে আছে। তবে বৃষ্টি পড়ছিল তখন, তো আমি ভিডিও করছি আর যাচ্ছি আর মনে মনে ভাবছিলাম আমি না এর বাড়ি যাওয়ার আগে আমি একটু হচ্ছে শিব মন্দিরের বাজারে গিয়েছিলাম। আমি না ভেবেছিলাম একজন হচ্ছে স্যান্ডেল কিনবো, কিন্তু আমি যেই জুতা খুঁজতেছিলাম সেটা আমি পেলাম না। তো পুরো খারাপ লাগলো। তো আমি কী করলাম, তো অনেকটা খারাপ লাগাতে এতে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে সামনে একটা ফুচকার দোকান দেখলাম, তো ওখানে থেকে আমি ফুচকা খেয়ে নিলাম। তো ভালো জুতা হলো না তো কী হয়েছে, ফুচকা তো কই, ফুচকা দেখলেই আমি যেখানে দেখি আমি থেমে যাই, কারণ ফুচকা আমাকে এত ভালো লাগে। আশা করি এমন অনেকেই আছে যে ফুচকা ভীষণ পছন্দ করো, তো আমাকেও ভীষণ ভালো লাগে। তো দেখো অলিগলি যাকে বলে ঝগড়িভুটি, যাই হোক আমি যাচ্ছি ওখানে। তারপরে হচ্ছে ওখানটায় যাচ্ছি আর আমি ভাবছি, আর এখানে পাশে কীর্তন হচ্ছিল। তো আমি যাচ্ছি আর ভাবছি ইস আমার এটা হলো না, তো কোনো ব্যাপার না, আমার তো ফুচকা তো খাওয়া হলো, একটা দুটার মধ্যে তো একটা সব পূর্ণ হলো, এটাই হবে। ফুচকা হলে আমাদের আর কিছু লাগে না, আর জামা টামা ওগুলোও ক্যান্সেল হয়ে যায়, কোনো ব্যাপার না। তো আমার ফুচকা খুবই দরকার। তো ফুচকাটা খেলাম, খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। তারপরে তো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে লাল ওষুধটা নিয়ে বসছি। কারণ টমেটো, তোমরা আশা করি যারা আমার ভিডিও দেখো তারা মানে বুঝতে পেরেছ যে ওষুধটা কেন নিয়ে আসছি। তো দেখো এই যে আমাদের এই পেছনে কী দিয়ে, এই দূরের পেছনে দৌড়াতে গিয়ে কিছু দিয়ে একটা কেটে গেছে। তো ওইটা না অনেক দিন ধরে ঠিক করার চেষ্টা করছি, হচ্ছে না। এর আগে হচ্ছে আমি একটা নিউজপ্রিন্ট পাউডার নিয়ে এসেছিলাম, তো ওটা না আমি লাগিয়ে দিয়েছিলাম। তো 2-3 বার লাগানোর পর না ওটা ভালো করে রেখে দিয়েছি। আর ওর প্যাকেটটা মানে ডাব্বাটা এত শক্ত ছিল, ওটা কেটে দিল না, তারপর সব ওষুধগুলো আমার নষ্ট হয়ে গেল। তো ওটা তো গেল। তারপরে অনেক দিন রোজ ভাবি যে আমি আরেকটা নিয়ে আসবো, অন্য লাল ওষুধ নিয়ে আসবো, তো ভুলেই যেতাম। তো আজকে ফাইনালি লাল ওষুধটা নিয়ে এলাম। তা ওই যে লাগাবো, তো লাগাতে দেবে না, যেন না এত চালাক, সব কিছু তো বুঝেই যায়। কত একটু করে দিচ্ছি আর একটু আদর দেখাচ্ছি, একটু করে মানে একটু করে গন্ধ পেলেই হয়ে গেছে। আর এই ওষুধটা ও চাটতে পারবে না, এই কারণে এই ওষুধটা একদম লাল। আর এর লাল দেখলে দেখো কেমন করছে, লাল দেখলে এরা না কেমন জানি একটু করে। তো আমি অনেক চেষ্টা করছি যে একটুখানি লাগিয়ে দিই, ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। আর শুনছে না, পুরো চালাক দেখো না, চোখ মুখ দেখলে অনেকে দিই গালটা আমাদের টাইনে থাপ্পড়, কথা শোনে না, অভদ্র। কিছু মনে করো না, আমার রাগ উঠলে যে কথাই শুনতে চায় না। মাঝে সাঝে এমন মনে হয় না কানটাকে ধরে গালটা আমাদের টাইনে টাইনে থাপ্পড় দিয়ে এরকম লাগে। যখন কথা শোনে না, কোনো অকামা কাজ করে তখন। তো এখন দেখো তো এইটা আমি, তারপর কথা তো শোনে না, তারপর অনেক কষ্ট করে ফাইনালি দিতে পারলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।